আজ 19শে জ্যৈষ্ঠ, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আমাদের বাড়িতে কিভাবে লোকনাথ পুজো পালন করলাম এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তাহলে চলো দেখে নিই। এবছরে ভাবলাম তিরোধান দিবসের এই বিশেষ পূজা উপলক্ষে লোকনাথ বাবার জন্য আমরা বাড়িতে নিজেরাই একটা সুন্দর পোশাক তৈরি করব। আর তার জন্যই দেখো পছন্দ করে সাদা রঙের এই চিকনের কাপড়, সাদা লেস এগুলো আমরা নিয়ে এসেছি। এবারে আমাদের বাড়ির পাথরের মূর্তির মাপের পোশাক তৈরি করার জন্য প্রথমেই আমাকে কাপড়টা কেটে নিতে হবে। এবছরে ভেবেছি পোশাকের আমরা দুটো অংশ রাখবো, একটা বড় ঘেরওয়ালা অংশ আর একটা বাবার গলায় পরানোর জন্য একটা সরু চাদরের মতো। তো এই দুটো অংশ বানানোর জন্য আলাদা আলাদাভাবে মাপ করে আমাকে কাপড়টা কেটে নিতে হবে। তো দেখো আমি অলরেডি মাপ করে কাপড়ে দাগ দিয়ে নিয়েছি, আর এবার এখন কাপড়টাকে কেটে নেব। কাপড়টা কাটা হয়ে গেলে আমি কাপড়ের নিচের দিকে সাদা রঙের লেসটা লাগিয়ে নেব। আর ইচ্ছা আছে গলার চাদরের চারপাশেও লেসটাকে একইভাবে লাগিয়ে নেয়ার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মোটামুটি কাপড় কাটা হয়ে গেছে। এবারে নিচের অংশটায় আমি সাদা লেসটাকে নিজের হাতে সেলাই করে নিচ্ছি। আর যতক্ষণ আমি এই লেসটা বসাচ্ছি অন্যদিকে কিন্তু দিদিভাইয়েরও গলার চাদরের চারধারে লেস বসানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবারে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমাদের ফাইনাল লুকটা কেমন হচ্ছে পোশাকের। আশা তো করছি খুব ভালো হবে। তাহলে চলো আর দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো তো কি সুন্দর লাগছে আমাদের নিজের হাতে বানানো লোকনাথ বাবার জন্য এই পোশাকটা। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার খালি বাবাকে পরানোর অপেক্ষা। রনে বনে জঙ্গলে যেখানে থাকিও শরণ করিও আমারে। রনে বনে জঙ্গলে যেখানে থাকিও শরণ করিও আমারে। দেখো পুজোর জায়গায় আমি অলরেডি সাজসজ্জা করে ফেলেছি। এই যে তোমরা সাদা রঙের ফুলগুলো দেখছো এগুলো আমি নিজের হাতে বানিয়েছি এবছরে পুজোর ডেকোরেশন করব বলে। আর তার সাথে মালা দিয়ে এরকম একটা পদ্ম ফুলের মতো যাতে দেখতে লাগে সেটা করার চেষ্টা করেছি দেয়ালে। তো ডেকোরেশনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। প্রত্যেক বছরের মতো এবছরও পুজোর সময় আমরা লোকনাথ বাবাকে এই জলচৌকিতে বসাবো। তার জন্য প্রথমেই জলচৌকিটাকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো এবারে আমি এখানে সবার প্রথমে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। মাঝখানে মঙ্গল চিহ্ন এঁকে নিয়ে ধারে ইচ্ছা আছে একটুখানি আলপনার মতো একটু কিছু ডিজাইন করার। তো তোমরা সকলেই জানো আমি খুব একটা ভালো আঁকতে পারি না, বাট তাও প্রত্যেক বছর চেষ্টা করি, কারণ কি খুব ভালো লাগে বাবার জন্য এই কাজগুলো করতে নিজের হাতে। তো সেই জন্য যাই পারি না কেন সেটাই আমি প্রত্যেক বছর সুন্দর করে করার চেষ্টা করি, আর এবছরও সেটাই করব। এবারে বাবার স্নানাভিষেকের পর আমরা বাবাকে নিয়ে এসে
এই জলচৌকিতে বসাবো। আর তার জন্যই দেখো সাদা কাপড় পেতে নিয়ে বাবার আসনটা আমরা প্রস্তুত করে নিচ্ছি। জঙ্গলে যেখানে থাকিও শরণ করিও। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো আমাদের বাড়ির লোকনাথ বাবার পাথরের মূর্তির নিচে একটা পদ্ম ফুলের ডিজাইন কার্ভ করা আছে। তো সেটা দেখেই এবছরে আমার মাথায় হলো যে আমরাও যদি লোকনাথ বাবাকে সাদা পদ্ম ফুলে বসাতে পারি, আর তার জন্যই এবছরে আমি কাগজ দিয়ে এই সাদা রঙের পদ্ম ফুলটা বাবার জন্য বানিয়েছি। যেহেতু এটা তিরোধান দিবসের পূজা, সেই জন্য আমরা লোকনাথ বাবার জন্য রজনীগন্ধা ফুলের স্টিক নিয়ে এসেছি। আর সেটাকেই দেখো এখন সাদা রঙের ফুলদানিতে করে আমরা বাবার আসনের দুপাশে সাজিয়ে নিচ্ছি। প্রত্যেক বছরের মতো এবছরও চেষ্টা করেছি পুজোর আগেই যাতে ফর্দ মিলিয়ে পুজোর সংক্রান্ত যা যা জিনিস দরকার সেগুলো যাতে আমরা সব ব্যবস্থা করে নিতে পারি। আর তার জন্যই আমরা এবছরে কি ফুল ফল সবজি সেগুলো কিনেছি, তো সেগুলোই তোমাদের সাথে একে একে একটুখানি শেয়ার করে নেব। বুঝতেই পারছো সব কিছু দেখানো সম্ভব না, আর সেটা হয়েও ওঠেনি কাজের মাঝখানে, তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর যখনই দেখো আমরা সব জিনিস নিয়ে এসেছি তখনই কিন্তু মিশকা আর স্বামিকা খুব এক্সাইটেড সেই জিনিসগুলোকে নিয়ে। মিশকা তো বুঝতেই পারছে এতদিন ধরে ও সব কিছুই জানে কীরমভাবে পুজো হয় কি হয় না হয় বাড়িতে, কিন্তু স্বামিকার জন্ম হওয়ার পর যেহেতু ওর এটা প্রথম বড় পুজো, তো ওকে নিয়ে আমরাও খুব এক্সাইটেড ছিলাম আর তার সাথে ও খুব এক্সাইটেড যে কি করবে না করবে। তো তোমরা খেয়াল করে দেখবে ও হয়তো মাঝে মাঝে কোথাও কোথাও খুব শান্ত হয়ে বসেছে, আবার হঠাৎ হঠাৎ ভয় পেয়ে পালিয়ে গেছে, আবার কখনো আমাদের সাথে ক্যামেরার সাথে ছুটে ছুটে খেলা করতে করতে বিষয়গুলোকে এনজয় করেছে। তো আমরাও সেগুলোকে খুব এনজয় করেছি। তাহলে তোমরা দেখছো আমরা কিভাবে কিভাবে চেষ্টা করেছি পুজোটা করার জন্য কি কি জিনিস দরকার সেগুলোকে অ্যারেঞ্জ করার, আর সেগুলো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগছে। তাহলে ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। তোমরা দেখলে অলরেডি ফুল দেখিয়ে দিয়েছি, এখন ফল দেখাচ্ছি, এরপরে চেষ্টা করব সবজিও মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার। আর তার সাথে দেখো আমাদের ছোট্ট কিউট স্বামিকাও এসে গেছে, সত্যি ওকে খুব কিউট লাগছে দেখতে। তাহলে তোমরা দেখতে থাকো। রনে বনে জঙ্গলে যেখানে থাকিও শরণ করিও আমারে। তোমারি এ বচন রাখিয়া অন্তরে দিন রাত জপি প্রাণ ভরে। লোকনাথ বাবা লোকনাথ, লোকনাথ বাবা লোকনাথ, লোকনাথ বাবা লোকনাথ, লোকনাথ বাবা এ ধরায় আছে যত পাপী তাপী জন, তোমারই নাম জপে হবে পাপ তারণ। এ ধরায় আছে যত পাপী তাপী জন, তোমারই নাম জপে হবে পাপ তারণ। এছাড়া নেই আর কোনো যে উপায়, পাপীকে তরাতে ভবে হও গো সহায়। লোকনাথ বাবা লোকনাথ, লোকনাথ বাবা লোকনাথ। এবছরে পুজোর বাজারে শুধুমাত্র তোমাদেরকে ফুল ফল আর সবজি
সেটাই দেখাতে পারলাম। কারণ কি দশকর্মার জিনিস, বাকি ভোগের রান্নার মুদিখানার জিনিস, সেগুলো আর সব কিছু একসাথে এক জায়গায় করে তোলাটা সম্ভব হয়ে ওঠেনি। চেষ্টা করব সামনের বছর দেখানোর সেগুলোকেও। তো প্রত্যেক বছরের মতো বাবার আশীর্বাদে এবছরেও পুজোর জোগাড় কিন্তু আমাদের পুজোর আগের দিন অবধি শেষ হয়ে গেছে, আর সেটাই সব থেকে শান্তির ব্যাপার। তাহলে এরপরে চলো তোমাদেরকে দেখাবো যে পুজোর দিন সকাল থেকে আমরা এই বছরে লোকনাথ বাবার তিরোধান দিবসের পূজা কিভাবে উদযাপিত করলাম। সাথে থেকো, দেখতে থাকো। লোকনাথ বাবার স্নানাভিষেক আমাদের হয়ে গেছে, আর দেখো স্নানাভিষেকের পর আমরা বাবাকে নিয়ে এসে পুজোর আসনে বসিয়ে দিয়েছি। আর তার সাথে কিন্তু মিশকা আর স্বামিকাও এসে বসে গেছে। আমাদের পুজো শুরু হওয়ার আগেই কিন্তু ওরা দুজনে অলরেডি বাবার কাছে নিজেদের পূজা অর্চনা শুরু করে দিয়েছে। এখন আমি লোকনাথ বাবার জন্য মিছরি ভোগের থালাটা প্রথমেই সাজিয়ে নিচ্ছি। আমার থালাটা সাজানো হয়ে গেছে। এবারে তুলসী পাতা দিয়ে প্রথমেই আমরা লোকনাথ বাবাকে মিছরি ভোগটা নিবেদন করে দেব। দেখো বাবার শৃঙ্গারের জন্য যা যা লাগবে আমি সেগুলো সব একটা থালায় সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি। এবারে বাবাকে পোশাক পরিয়ে আর গয়না পরিয়ে বাবার শৃঙ্গার করব। তার জন্য আমি প্রথমেই আগে পোশাকটা পরিয়ে নিচ্ছি, যেটা আমরা নিজেদের হাতে তৈরি করেছি। আর তারপরে তোমাদেরকে দেখাবো বাবাকে কেমন লাগছে আজকের দিনে। এই দেখো আমার কিন্তু পোশাক আর গয়না সমস্ত কিছুই পরানো হয়ে গেছে। তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও যে আজকের এই তিরোধান দিবসের পূজা উপলক্ষে লোকনাথ বাবাকে কেমন দেখতে লাগছে। রনে বনে জঙ্গলে যেখানে থাকিও শরণ করিও আমারে, রনে বনে জঙ্গলে যেখানে থাকিও শরণ করিও আমারে, তোমারি এ বচন রাখিয়া অন্তরে দিন রাত জ্যোতি প্রাণ ভরে। লোকনাথ বাবা লোকনাথ, লোকনাথ বাবা লোকনাথ। এখন নিয়ম মতো বাবার সামনে পুজোর ঘরটা স্থাপন করে নিচ্ছি। এবারে দেখো জীবনে প্রথমবার আমি একটা নতুন কাজ করতে চলেছি। এর আগে বাবা বা মাকে দেখেছি করতে, কিন্তু নিজে হাতে কোনোদিনও কখনো করা হয়নি। এই কাঁঠাল ভাঙা, বুঝতেই পারছো। তো প্রথমে একটু ভয় ভয় লাগছিল, সেটা আমাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বাট যখন দেখো ভাঙার পরে প্রথম কোয়াটাই এত সুন্দর বেরোলো, এখন কিন্তু আর একটুও ভয় লাগছে না। এবারে আমি তাড়াতাড়ি করে আরও কতগুলো কোয়া বার করে নিচ্ছি, দিয়ে সেগুলোকে থালায় সুন্দর করে সাজিয়ে নিয়ে বাবাকে নিবেদন করব।
মিছরি ভোগের পর আমরা কিন্তু সকাল সকাল লোকনাথ বাবাকে বাল্যভোগটাও নিবেদন করে দিচ্ছি। ততক্ষণে দিদিভাই ভোগের বাকি রান্না করছে, আর একই সাথে মাও কিন্তু পুজোর যা জোগাড় বেঁচে আছে সেগুলো শেষ করে ফেলছে। তাহলে চলো এবারে তোমাদেরকে দেখিয়ে দিই এবছর পুজোর ভোগে আমরা কি কি রান্না করেছি। প্রথমেই পরমান্ন বা পায়েস, খিচুড়ি, চচ্চড়ি, ছোলার ডাল, ফুলকপি, সাদা পোলাও, আলুর দম, পনির, আলু পটল, এঁচোড়, বাঁধাকপি, 5 রকম ভাজা, চাটনি। আমাদের পুজোর সব কাজ কিন্তু শেষ, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা বাবাকে ভোগ অলরেডি নিবেদন করে দিয়েছি। এখানে কাটা ফল আছে, মিছরি ভোগ আছে, তার সাথে রান্না ভোগও আছে। তখন তোমাদেরকে দেখানো হয়নি। এখানে কিন্তু দেখো আমরা লোকনাথ বাবার পছন্দের লুচি সুজি ভোগও কিন্তু দিয়েছি, আর চেষ্টা করেছি যাতে যতদূর সম্ভব বাবার যা যা পছন্দ সেগুলো আমরা করতে পারি। আশা রাখছি আমাদের এই ছোট্ট আয়োজনে বাবা খুশি হবেন, আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা জানি বাবা সবসময়ই বলে গেছেন যে রণে বনে জলে জঙ্গলে যখনই যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। তো সত্যি আমরা যখনই কোনো বিপদে পড়ি আমরা কিন্তু কোনো কিচ্ছু না ভেবে আমরা চোখ বন্ধ করে এক মনে বাবাকে স্মরণ করার চেষ্টা করি, যাতে বাবা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন এবং আশীর্বাদ করেন যাতে আমাদের চলার পথ আরও সুদৃঢ় আর সুগম হয়। তো তোমাদেরও আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলো। তো আমাদের এই পুজোর আয়োজন কেমন হয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানিও। তোমাদের কমেন্ট পড়ে আমরাও খুব খুশি হই, আর তার সাথে ভালো লাগে যে ভাবি যে পরের বছর আরও কিভাবে কি করা যায় যেগুলো তোমাদের ভালো লাগবে, আর তার সাথে লোকনাথ বাবারও হয়তো আরও ভালো লাগবে। তাহলে তোমরা দেখে নাও যে এবছরে পুজোর আয়োজন আমাদের কেমন হয়েছে, আর সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। তোমারি নাম জপে ভাঙে সব ভুল, হে বন্ধু কৃপা সিন্ধু ঘুচাও আধার, তোমার কৃপায় ভরো মন সবাকার, রণে বনে জঙ্গলে যেখানে থাকিও স্মরণ করিও আমায়। করিও আমারে তোমারি এ বচন। পূর্ণ ব্রহ্ম শক্তির যথা লোকনাথে চ সংস্থিতা, সর্বরূপং স্বরূপং তং লোকনাথ নমম্যহং। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ, ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ, ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। বাবার কাছে প্রার্থনা করি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বাবা যেন নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করেন। জয় বাবা লোকনাথ।
আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।